আমার প্রত্যাশা এর চেয়ে ভালো, আমি আরো ভালো চাই। কিন্তু আজকে কি দেখেন, হাজার হাজার ছেলে, লাখ লাখ ছেলে বিদেশ যাচ্ছে, এখন যাচ্ছে না? এমন কোনো দিন নাই গ্রাম থেকে 2টা 3টা ছেলে যাচ্ছে না। এখন সমস্যাটা হয়েছে এই সবগুলা চালাইতে গিয়া, এখন যেমন আপনারা দেখছেন, এখন নির্বাচন করতে গেলে কোনো কর্মী পাওয়া যায় না টাকা ছাড়া। তাইলে প্রধানমন্ত্রী দেশ চালাইবো কেমনে? আমরা একটা নির্বাচন করে দেখছি, টাকা দিছি না, কর্মী নাই। কি ইসলাম না নাই, তাহলে কি হচ্ছে? এমন তো কেউ বলে না আইসা যা আমরা নির্বাচন আরো করে দিব, টাকা লাগবে না, লাগলে না, টাকা নেই না আরো, কিন্তু হচ্ছে না। তখন হবে না, কোনোদিন হবে না। যে জেনারেশন সিজারিয়ান জেনারেশন, সিজারিয়ান হবে না, হবে না। যে জেনারেশনের স্কুলে লেখাপড়া করতে গিয়ে প্রতিযোগিতা লাগে না, সেই জেনারেশন হবে না। স্বপ্ন দেখতে পারো, কল্পনা করতে পারো, হবে না। কাজে শেখ হাসিনাকে আজকে ভলান্টিয়ার পাবে না, ওই একটা সেনা প্রধানের পদ দিতে হবে, তাহলে তাকে প্রোটেকশন দেওয়া রাখবে। সে কি করুক না করুক এটা সে দেখবে না। একজন আইজিপি বানাইতে হবে, যে আইজিপি কে যখন যেটা বলবে সেনা উনি সেটাই দৌড়ে গিয়া করবে। কাজে সেনা প্রধানকে তো বেতন দিয়ে খুলে তো না, যে বেতন সেনা প্রধানকে দিবে, যে বেতন আইজিপি কে দিবে, যে বেতন বিভিন্ন অফিসের বিভিন্ন লোকদেরকে দিবে, দুর্নীতি কমিশনের চেয়ারম্যানকে দিবে, বিডিআর এর ডিজি কে দিবে, বিচার ব্যবস্থা বিচারপতিদের দিবে, এই বেতনে তারা পুষে না তাদের। কাজে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম মানতে হলে তাদেরকে উপরে এদিক সেদিক ব্যবস্থা দিতে হবে। ফলে শেখ হাসিনা বুঝছে যে আমাকে এই দেশের জনগণের কল্যাণ করতে গেলে আমাদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় কিছু চোর পালতে হবে, এটা পরিষ্কার। এখন যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ তারা চোর না, চোর বললে আমার শিরোচ্ছেদ হয়ে যাবে, ক্ষমতাসীনকে বললে শিরোচ্ছেদ হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝতে পারছে, আমি চারপাশে চোর না রাখলে এরা আমাকে ভয় পাবে না, আর এরা আমাকে ভয় না পেলে আমি জনগণের কল্যাণে কাজ করতে পারবো না। আর সমস্যাটা হয়েছে জনগণকে যে ভোটাধিকার দিবেন, ভোট অধিকার তো আমরা এবার দিয়েছিলাম, 2টা নির্বাচনে ভোটাধিকার ছিল না, ওটা দিবা বাংলাতে কেউ কেউ প্রয়োগ করছে না। কাজে আজকে যে এই যে আমরা বেনজির বলতেছেন, এই যে আজিজ বলতেছেন, এই যে আজিম এমপি কে, আনার এমপি কে, এমপি কে সোনা চুরকারি, সোনা চোরা কারবারি আমাদের সময় ছিল না, চোরা কারবারি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়নি আমাদের, একদম নাম করা কুরবারি, এই চোরা কারবারি, তখন সেটা অপরাধ ছিল না। তাহলে সে অপরাধ করে এখন আমরা কিভাবে বলবো যে সোনা চোরা কারবারি কেন এখন এমপি বানাইছো? বলেন কোথায় নাই? এদের নাম 3টা করলে আমাদের 3টা কম যায়, আমাদের মধ্যেও 3টা আছে ভাই, মতো খালি তো নাই। কিন্তু এখানে সিস্টেম বা নিয়ম কাজ করতেছে না। এখন থানায় গেলে কেউ ধারা অনুযায়ী মামলা হয় না, মামলা হয় টাকা অনুযায়ী। টাকা বেশি দিতে পারলে ধারাটা এরা অনেক, সেই ধারায় তুমি অপরাধ করছো কিনা এটাতে কেউ দেখে না। কাজে আজকের এই বেনজির, আজকের এই আজিম, আজকের এই আজিজ, এটা বর্তমানে রাজনৈতিক ক্ষমতা যেভাবে হারি হয়, সেই ক্ষমতা ধরে রাখতে হলে এই ধরনের আজিজ প্রতি বছর তৈরি হবে, এই ধরনের বেনজির প্রতি বছরই তৈরি হবে। কেউ হয়তো ধরা খাবে, কেউ হয়তো ধরা খাবে না। এবং এর পরিবর্তন আনতে হলে এই বিচার ব্যবস্থাতে পরিবর্তন আনা যাবে না,
এর পরিবর্তন আনতে হলে দুর্নীতি দমন দিয়ে পরিবর্তন আনা যাবে না, কারণ দুর্নীতি দমনে কি আরো আজিজ নাই, আজিজ আরো কিছু দিয়ে দিব ওদেরকে, দুর্নীতি মুক্ত হয়ে যাবে। বেনজির নাই দুর্নীতি দমনে, বলেন তাহলে। কাজে আপনাদেরকে আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমাদেরকে এখানে আমরা ক্ষুদ্র পরিসরে কথা বলতেছি, এই কথাগুলো সুযোগ নিয়ে আমরা জানাচ্ছি আমাদের বন্ধু বান্ধবদেরকে। আজকে যেহেতু ইন্টারনেটের যুগ আছে, আমরা একখানে বসে কথা বললেই হলো, সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়ায় যায়। আমরা আমাদের বক্তব্য সবাইকে দিতে পারছি। আজকের এই পরিবর্তনের জন্য রাজনৈতিক পরিবর্তন আনতে হবে। আজকে আমাকে হয় এক ব্যক্তির শাসন মেনে নিতে হবে, মেনে জনগণের কল্যাণ কিভাবে হয় সে নিশ্চিত করার জন্য আমাকে ওই এক ব্যক্তির সঙ্গে সহযোগিতা করতে হবে, যাতে জনগণের কল্যাণটা সঠিক মতো হয়। বিভেদ না করে আমরা দেশের মানুষের স্বার্থ, মানুষের কল্যাণটা আরো কিভাবে বেশি করা যায় আমাদের সেই চেষ্টা করতে হবে। আর যদি মনে করি না আমি এক ব্যক্তি শাসন মানব না, তাহলে আমাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যাবে না। আর বিএনপিও বলেছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। ফলে দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনীতি করার কোনো সুযোগ এখন বাংলাদেশে নাই। এখন সাংগঠনিক রাজনীতি করা, গঠনতান্ত্রিক রাজনীতি করা, সাংবিধানিক রাজনীতি করা, গণতান্ত্রিক রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশের মাটিতে নাই। এখানে একটি কাজই করতে হবে, সেটা বিপ্লব করতে হবে। বিপ্লবের মাধ্যমে যদি সরকারকে পরিবর্তন করানো যায়, যদি এক ব্যক্তি শাসন যদি আপনি মনে করেন মেনে নেবেন না, যদি আপনি মনে করেন খারাপ, তাহলে আপনাকে রাজপথে এসে ওই সরকারকে এক সরকারকে হটাতে হবে। আমি সেটা তোমাদের নাই ভাই। আমার পক্ষে বুড়া দুরা লোকগুলোকে নিয়ে গিয়া এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর মতো দূরের কথা, আমি এইখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেঞ্জ করতে পারবো না, আর ইচ্ছা মতো বানাইতে পারবো না। এখন চেয়ারম্যান বানাইতে গেলে মানুষ টাকা চায়, টাকা ছাড়া ভোট দেয় না। কর্মীও টাকা চায়, কর্মী ছাড়া ভোট দেয় না। আমি দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন করার আন্দোলন করবো দূরের কথা, আমি আমার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিবর্তন করার ক্ষমতা আমার কাছে নাই। আছে ভাই? আমরা কি দেখলাম? আছে। আমরা হাজার হাজার ভালো ভালো কাজ করেছি। গত নির্বাচনে আমরা দেখেছি যারা করেছে তারা আমাদের চেয়ে 10 ভাগের 1 ভাগ কাজও করে নাই, কিন্তু ভোটের বেলায় তারা অনেক বেশি, কারণ তারা কোটি কোটি টাকা খরচ করছে। কাজে আমি ভাই আন্দোলন রাজনীতি নাই, বিপ্লবের রাজনীতি নাই। তবে আমি মনে করি বাংলাদেশ শাসন ব্যবস্থায় এই পর্যন্ত শাসক আসছে বঙ্গবন্ধু থেকে নিয়ে শেখ হাসিনা আগে পর্যন্ত যত শাসক আসছে শেখ হেমন্ত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বসেরা শাসক হলো শেখ হাসিনা। এতে আপনি মানেন আর না মানেন, আপনি কি মনে করেন? আপনাদের মন্তব্য কি? সে তো চালা যাচ্ছে, শুধু একটা বড় যা খেলতেছে সব খেলা দেশে জয়লাভ করতেছে। তাহলে সে সেরা প্লেয়ারটা কে ভাই? মোহামেডান তো জিততেছে নাকি? আমি বিশ্বকাপ খেলতে গিয়ে হাইরে যাইতেছি, আমার টিম হলো না, আর যে জিততেছে সে তো সারা টিম। তাহলে বাংলাদেশের রাজনীতি সেরা টিম কে? বর্তমানে আওয়ামী লীগ। সেরা ক্যাপ্টেন কে? সেরা ক্যাপ্টেন কে? তাহলে এটা আমি কও, এটা দাঁড়ালি না, এটা বাস্তবতা। এখন আমি রাজনৈতিক কারণে শেখ হাসিনাকে পছন্দ করি না। আমি মনে করি বিএনপি নেতা কর্মী হিসাবে আমার নেতা কর্মীদেরকে জেল জুলুম নির্যাতন দেওয়া হচ্ছে, কাজে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মানি না। এটা বলা আমার পক্ষে সহজ, কিন্তু সে কথাটা বলে আমি কি রাষ্ট্র দাঁড়ায় থাকতে পারবো? আমি কি আমার নেতা কর্মীদেরকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারবো? আমার সামনে বাঁচানোর একমাত্র পথ আমি যদি শেখ হাসিনাকে মেনে নেই।
তাহলে আপনাদের সবাই ঘরে থাকতে পারবেন, আপনারা সবাই পুলিশের হাত থেকে নিরাপদে থাকতে পারবেন। আমি গত নির্বাচনের সময় আপনাদের ঘরে নিরাপদে রাখি নাই, কারণ আমি শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এই জন্য আপনাদেরকে নিরাপদে রাখার জন্য। কাজে আগামীতেও আমি মনে করি একটা সুষ্ঠু সুন্দর রাজনীতির মাধ্যমে, একটা সহযোগিতামূলক রাজনীতির মাধ্যমে, একটা সহমর্মিতার রাজনীতির মাধ্যমে আমরা দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি। আপনি শেখ হাসিনার চেয়ে ভালো একজন প্রধানমন্ত্রী বা ব্যক্তিকে নিয়ে আসেন, তিনি আমাদেরকে বলুক শেখ হাসিনা যে ভুলগুলা করতেছে সেই ভুলগুলা সে আগামী 6 মাসের মধ্যে শুধরাবে, পরিকল্পনা আমাদেরকে দেখ। যদি ভালো মনে করি আমরা, জনগণ মেনে নেবে। জনগণ যদি সেই পরিকল্পনা দেখে যে হ্যাঁ ওনার পরিকল্পনাগুলা শেখ হাসিনার পরিকল্পনার চেয়ে অনেক ভালো, তাহলে সেগুলা মেনে নেবে। কিন্তু আপনি কথায় কথায় ডাক দিবেন, ডাক দিয়ে আপনি ভেগে চলে যাবেন, আর হাজার হাজার নেতা কর্মীরা জেল জুলুম নির্যাতন ভোগ করবে। আমি যখন কাউকে বলবো মানি না, সে কি আমাকে আদর করবে? আমি আমার বাবাকে যদি বলি মানি না, আমার বাবা কি আমাকে সম্পত্তি দিয়ে যাবে? দিবে রে ভাই? কি শব্দ নানা ছেলে বলো, বাবা দিয়ে যাবে? বাবাকে তো মানতে হবে। তুমি রাষ্ট্রে থাকবা, রাষ্ট্র সরকার প্রধানকে মানবা না, ভালো কথা, মানো না তুমি, কিন্তু তাহলে তুমি সেই ভোগান্তির জন্য প্রস্তুত থাকো। সেই ভোগান্তিটা স্বাভাবিক, সেই জেল জুলুম নির্যাতন স্বাভাবিক। আজকে যে একদলীয় এক ব্যক্তি শাসন ব্যবস্থা চালাচ্ছে দেশে, সেটা শুধু আমরা না, আমি দালালি করি বলি মানছি না। আমি মানছি এখন আমাকে বলে আমি দালালি করি, অনেক কি আমি দালালি করি বলে মানছি না। এটা তো ভারত মানতেছে, ভারত সরকার শেখ হাসিনার এক ব্যক্তি শাসনকে মানতেছে, চীন মানতেছে না, আমেরিকা মানতেছে না, আমেরিকা মানতেছে না, আরব আরব রাষ্ট্রগুলো মানতেছে, সৌদি আরব মানতেছে, এমনকি তুরস্ক মানতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন মানতেছে। শুধু মানতেছে না একমাত্র আমেরিকা। কেন মানতেছে না? কারণ আমেরিকা যে জিনিসগুলা তার কাছে চায়, বড় বড় জিনিসগুলা, এইগুলা সে দিতে রাজি হচ্ছে না। আর যেগুলা শেখ হাসিনা দিতে চায়, এইগুলা আমেরিকার জন্য দেওয়ার ক্ষমতা আমেরিকার নাই। কারণ আমেরিকার ইঞ্জিনিয়ার এসে আমার দেশে ব্রিজ বানাইবো না, কারণ এত দামি ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার দিয়ে বাংলাদেশে ব্রিজ বানাইতে চলতো না। আমেরিকার ইঞ্জিনিয়ার এসে আমরা রাস্তাঘাট বানাই দিব না, কারণ ওই ইঞ্জিনিয়ারের দাম অনেক বেশি। আমেরিকার গাড়ি বাংলাদেশে চলতো না, কারণ বাংলাদেশের রাস্তা সিপা সিপা শুরু শুরু, আমেরিকার গাড়ি অনেক বড় বড়। একবার হিলারি ক্লিন্টন কে বলছিল যে তুমি যে গেলা, যে তুমি সেখানে আইসা কি দেখলা? সে বললো আমি হোটেল শেরাটন থেকে যা দেখলাম তাকাইয়া, যে আমেরিকা বাজার ওখানে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আমেরিকার এমন কোনো দ্রব্য নাই ওখানে বিক্রি হবে, কারণ ওইটা কেনার মতো ক্ষমতা কোনো নাই, রাস্তাও নাই গাড়ি চলার মতো, বিদ্যুতের লাইনও নাই, যে লাইনের মধ্যে বিদ্যুৎ, তাদের বিদ্যুৎ দিলে এই লাইন পরিবহন করতে পারবে। এটা আমার কথা না, এটা হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল তখন বলে গেছে। আমেরিকার কোনো কিছু এখানে বাজার চালাইতো না। এরা বার্গার খায়, যে বার্গার 15 মিনিট পরে ফেলা দেয়, রান্না করে আর 15 মিনিটের মধ্যে খাইতে হইব। আর আমরা হুটকি পড়তে দিয়ে 3 দিনে পুরোটা ভাত খাই। কিরে, আমরা কুরবানি গোস এক কুরবানি থেকে আরেক কুরবানি পর্যন্ত খাই, আর হেরা এই গোসটাকে 15 মিনিট পরে ফেলা দেয়। এই গোস যদি আমরা বাংলাদেশে দাঁড়ো কাছে থাকতো, তাহলে খালি 15 মিনিট পর ফলালে খাইলাম বলে। ফলে আমেরিকার কোনো জিনিস বাংলাদেশে চলবে না। আমেরিকা আমাদের কাছে সস্তা জিনিস কিনে নিতে পারবে। আজকে যদি বাংলাদেশ সরকার বলে গার্মেন্টসের দাম বাড়ায় দিলাম, আমেরিকা নিব না। এত খাতির যে আমেরিকা আমাদের জন্য করে, নিবে না। তো অত দরদ যখন
আমাদের মেয়েরা কাজ করে গার্মেন্টস বানায়, তুমি এটা মজুরি দ্বিগুণ করে দাও। দেখো তো আমেরিকান দিব কিনা, তোমরা যে বলো আমেরিকা আমেরিকা আমার বন্ধু যদি হয় তা দ্বিগুণ করে দাও। আমেরিকা তার স্বার্থ ছাড়া কাজ করে না, সে কারো বন্ধু নাই পৃথিবীতে। কাজেই একমাত্র আমেরিকা ছাড়া বাকি সবাই মানছে, শেখ হাসিনাকে মানে, আমিও মানি। আমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যক্তি শাসনকে মানি এবং মনে করি বাংলাদেশের জনগণের জন্য এটা কল্যাণ। এই যে আপনারা গ্রাম লেভেলে আছেন, একদম প্রান্তিক লেভেল, আপনাদের নিচে এত করে গেছে, আপনাদের কি মনে হয় আমার কথাগুলো কি দালালি মনে হচ্ছে নাকি? ঘুরে দেখাও, কথাও বুঝো না তোমার কাজে। আপনাদের কি মনে হয় আমাকে আমরা তো দালালি করতেছি না এখানে। কাজে আজকে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আমাদের এলাকার উন্নয়ন গুলোকে ত্বরান্বিত করা যায়। আমরা নির্বাচন করেছি, এখনো বিভেদ না। আমরা নির্বাচন শেষ হয়ে গেছে, আমরা সংসদ নির্বাচন করেছি, আমরা হেরে গেছি। বাদ আমরা উপজেলা নির্বাচন করেছি, ফলাফল হয়ে গেছে, আমরা হেরে গেছি। বাদ কিন্তু আমরা এখন আর ঝগড়া করতে চাই না, আর বিভেদ না। কে ভোট দিল কে ভোট না দিল এটা আজ থেকে আলোচনা বন্ধ। কি বলে মানিক? আমরা সবাই এক। এখন আমরা এই শাসককে পরিবর্তন করতে পারবো না। পারবো? আমার তোমার ক্ষমতা আছে? এটা এক ব্যক্তিকে হোক আর যেই হোক, আমাদের পক্ষে সম্ভব না। আমরা এই সরকারের অধীনেই আছি। যদি আমাদের মনে করেন আমার কোন রাজনৈতিক দল যদি আমাদের সঙ্গে কথা বলেন, হ্যাঁ বলেন, আসেন আলোচনা করি যে কিভাবে সরকার পরিবর্তন করা যায়। আসেন আমরা রাজনৈতিক পদক্ষেপ নেই, আসেন আমরা কথা বলতে রাজি আছি, উন্মুক্ত আলোচনা করি। আসেন কিভাবে এই সরকারকে পরিবর্তন করা যায়। আসেন, আমরা জানি না এমন তখন আমাদের কথা শুনেন, দেখেন, ভালো লাগলে করবেন, আমাদের শুনেন। এটা তো প্রকাশ্যে সবার সামনে বলতে পারি না। এই সরকারকে পরিবর্তন করার জন্য, এক ব্যক্তি শাসন ব্যবস্থাকে বন্ধ করার জন্য যদি আপনি ব্যবস্থা নিতে চান, আসেন আলোচনা করি আমরা। আসেন কথা বলি। এটা তো শেখ হাসিনার সামনে বলা যাবে না। এটা যারা চান না শেখ হাসিনাকে তারা আসেন, আমিও আপনার সঙ্গে যাবো। কারণ আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমিও চাই না দেশে এক ব্যক্তি শাসন ব্যবস্থা কায়েম হোক। সত্য ভালো হইল, আমি চাইবো না এক ব্যক্তি শাসন কায়েম হোক। কিন্তু আমার কাছে এই মুহূর্তে বিকল্প নাই, আর আমার এই বয়সে বিপ্লব করার বয়স নাই। আমি এখন বিপ্লবে বুদ্ধি দিতে পারি, আমি এখন বিপ্লবটা কেমনে করতে হবে বলতে পারি। কিন্তু আমার হাই কোলেস্ট্রল ব্লাড দিয়ে এখন কাজ হবে না। এখন লাগবে ইয়াং ব্লাড। এরশাদ, এরশাদের ব্লাড লাগবে। এরশাদ তো এখন সরকারি করে এখন আর আন্দোলনে যাইতে রাজি না। কি ভাই, সত্য না? তাই না? কাজে আজকে আপনারা আসছেন, আমাদের বক্তব্যগুলো পরিষ্কার স্পষ্ট। আমাদের সবার আগে আমাদের দেশ। দেশ বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচতে আমি আপনি বাঁচব। এই দেশে যদি খারাপ অবস্থা হয় তারও শিকার আমরা হব, দেশ যদি ভালো হয় তারও শিকার আমরা হব। আমরা চাইবো দেশটা কিভাবে কল্যাণ করা যায়। আমি তো দেশের প্রধানমন্ত্রী হব না, যিনি প্রধানমন্ত্রী হতে চান তারা আমাদেরকে নিয়ে বসেন, কিভাবে প্রধানমন্ত্রী হবেন। আমরা চেষ্টা করে দেখতে পারি আপনাকে প্রধানমন্ত্রী বানানো যায় কিনা। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে বিকল্প দিতে না পারবেন, ততক্ষণ আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ছেড়ে দেওয়া উচিত। দেশে বিভেদ সৃষ্টি না করে, দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি না করে, আন্দোলনের নামে হঠকারিতা করে, মানুষের শান্তি বিঘ্নিত না করে, আসেন শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করি আমরা, দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাই। শেখ হাসিনা আজীবন থাকবে না। ব্যক্তি শাসনের অবসান যে কোনো সময় যে কোনো দিন হতে পারে, কিন্তু দেশ তো থাকবে। শাসন করতে হবে। পরবর্তী শাসক যেন এক ব্যক্তি শাসক না হয়, আসেন আমরা সেই চেষ্টা করি।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আসছেন, অনেক আলোচনা হইলো। ইনশাল্লাহ দেশ আগাবে, আমরা আগাবো, জয় জনগণের হবেই হবেই হবে।